إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق. প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে মহান আল্লাহর রহমতে ভালো ও সুস্থ আছেন। সকলের সুস্থতা কামনা করি। প্রিয় ভিউয়ার্স, আমি পূর্বের মতো আজকেও ধারাবাহিকভাবে একটা বান কাটার তদবির নিয়ে এসেছি। কুপুরি, বানটোনা, জাদুতে যারা আক্রান্ত, সিপলি জাদুতে যারা আক্রান্ত, তান্ত্রিকের জাদুতে যারা আক্রান্ত, তাদের জন্য এটা একটা মুজাররদ আমল। আমি ধারাবাহিকভাবে এভাবে আরও ৬-৭টা বান কাটার আমল দিব। আপনারা যারা ফলো করেন এগুলো নোট করবেন, ইনশাল্লাহ ভালো উপকার পাবেন। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, প্রিয় ভিউয়ার্স, জিন্নাত মেডিকেল নামক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল, এখানে অনেক ভালো ভালো আমল দেওয়া হয়। অথেন্টিক আমলগুলো দিচ্ছি আমি। সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদের লাইকের মাধ্যমে, শেয়ারের মাধ্যমে আরেকজন ভাই এটা পেয়ে আমল করে উপকার হবে। ইনশাল্লাহ আল্লাহ পাক আপনাকে সাদকা জারিয়া সওয়াব দান করবেন। প্রিয় ভিউয়ার্স, কথা আর বাড়াবো না, চলুন আমরা এখন আমলের দিকে এগিয়ে যাই। যারা আমার ভিডিওগুলো নিয়মিত নোট করেন তারা এই হাতে কাগজ কলম নিয়ে বসেন। পানি নেবেন, তেল নেবেন, সরিষার তেল, খাঁটি সরিষার তেল আর পানির মধ্যে আমি সবসময় বলি একটি কথা, সকল উৎসের পানি অ্যাড করতে পারলে সবচেয়ে বেশি ভালো। জমজমের পানি, নদীর জোয়ারের পানি, সাগরের পানি, জোয়ারের পানি, কূপের পানি, ঝর্ণার পানি, সাত মসজিদের পানি, বৃষ্টির পানি, সবগুলা থেকে একটু একটু অ্যাড করবেন। এই পানিগুলো নিয়ে বসবেন পাক পবিত্র অবস্থায়। রোগীকে সামনে বসাবেন ওযু সহকারে। এরপর আপনি পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে একটা সূরা আছে, সূরা তহা। এই সূরা তহা সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত একবার পড়ে তেল পানিতে দম করবেন, রোগীর উপর দম করবেন। তারপরে আয়াতুল কুরসি 7 বার পাঠ করবেন। প্রত্যেকবার রোগীর উপর তেল পানির উপর দম করবেন। আপনার তেল পানি রেডি হয়ে গেছে। এখন এটা ব্যবহারের নিয়ম, বিধিনিষেধ। এই পানিগুলা রোগী সকাল বিকাল 2-3 বেলা খাবে, প্রতিদিন গোসল করবে। তো পানিগুলা সবসময় যেন গোসলের সময় খেয়াল রাখবে একটা বিষয়, নাপাক জায়গায় না যায়। বাথরুমে গোসল করবে না, অন্য কোথাও গোসল করবে, ছাদে, বারান্দায় অথবা অন্য খোলা জায়গায়, যেখানে করলে পানিগুলা ভালো জায়গায় যায়, ওইরকম জায়গায়। আর তেলগুলা শরীরে মালিশ করবে। একটা পান নিবে, পানের উপরে এই তেল থেকে একটু তেল পুরা পানের উপরে মালিশ করবে, লাগিয়ে নেবে। ওই পানটা দ্বারা রোগীর সমস্ত শরীর এই একটা একটা অঙ্গ আস্তে 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 মাসাজ করবে। হাত, দোনো হাত শেষ হলে পা, তারপরে এই পায়ের সমস্ত অঙ্গ হলে পিঠের দিক, পেটের দিক, এভাবে সমস্ত শরীর স্টেপ বাই স্টেপ মাসাজ করবে। এভাবে 7 দিন, 21 দিন, 41 দিন ধারাবাহিকভাবে করতে হবে। বন্ধ করা যাবে না, গ্যাপ দেওয়া যাবে না মেসেজ করা। ইনশাল্লাহ এভাবে করতে থাকলে আল্লাহ তাআলার রহমতে, আল্লাহ তাআলার কালামের শক্তিতে সমস্ত প্রকারের তান্ত্রিকের বান, টোনা, কুফরি, জাদু সব ধ্বংস হয়ে যাবে। আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী। আমরা আমাদের ইমানকে শক্তিশালী করব, কোরআন হাদিসের প্রতি, পবিত্র কালামের প্রতি, আল্লাহ তাআলার কালামের প্রতি আমরা পরিপূর্ণ আস্থা বিশ্বাস রাখব। কোনো তান্ত্রিকের মন্ত্রতন্ত্রকে আমরা ভয় করব না। তান্ত্রিকের মন্ত্রতন্ত্র শক্তি অত্যন্ত দুর্বল পবিত্র কালামুল্লাহর কাছে। এটা আমরা যতক্ষণ পর্যন্ত মনে বিশ্বাস করতে পারবো না, আস্থা স্থান দিতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমরা তাদের কাছে হেরে যাব। আমি সকল উদ্দেশ্যে একটা কথা বলতেছি, পৃথিবীর যে কোনো তান্ত্রিক, যে কোনো তন্ত্রমন্ত্র কালামুল্লাহর কাছে দুর্বল। পবিত্র কালামুল্লাহ শক্তি এত বেশি।
এটা আমরা কাজ করি, আমরা জানি। এজন্য আমি মুসলমান ভাই বোনদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা কোনো তান্ত্রিকের নিকট শরণাপন্ন না হয়ে একজন খালেস মোমেন আমলদার পরহেজগার মুদাব্বিরের নিকট যাবেন। ইনশাল্লাহ যত বড় আপনি সমস্যায় আছেন না পড়েন না কেন, এই পবিত্র কালামুল্লাহ শক্তিতে আপনি মুক্তি লাভ করবেন। এটা হচ্ছে আপনার একটা ইমানি পরীক্ষা। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইউফলিহু সাহিরু হাইসু আতা, যে জাদুঘর সাহের কখনোই বিজয়ী হতে পারবে না পবিত্র কালামুল্লাহর উপরে। এটার উপর ইমান রাখা আমাদের ইমানি দায়িত্ব। তো আর কথা বাড়াবো না, আজকের বান কাটার শক্তিশালী কুফরি বান নষ্টের তদবির ভিডিও এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।